নমস্কার। জয় জগন্নাথ, জয় ভারত, জয় পশ্চিমবাংলা। আজকে 27 জুন 2025, 12ই আষাঢ়। আজকের এই শুভ দিনে ভারতবর্ষের শাস্ত্র অনুযায়ী 4 ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধাম, যেখান থেকে প্রভু জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি প্রস্থান করবেন। আর এই দিনটাকে ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীরা প্রভু জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা করে এই দিনটাকে মহা উৎসব হিসেবে পালন করে আসছি। আর আমাদের পশ্চিম বাংলার জন্য এই বছর একটা সৌভাগ্যের দিন এসেছে, বলা যেতে পারে আমাদের সনাতনী হিন্দুদের জন্য একটা আনন্দের দিন হিসাবে উদযাপিত হবে। কারণ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া ওনার স্বপ্নের এক প্রকল্পের মতো আমাদের পশ্চিমবাংলার দীঘায় প্রভু জগন্নাথ দেবকে বিভাজন করে একটা নতুন করে আবির্ভাব করেছেন, মন্দির করেছেন। তাই আমাদের এটা সৌভাগ্যের দিন নাকি এটা সনাতনী সংস্কৃতি অনুযায়ী, আস্থা অনুযায়ী সনাতন ধর্মের একটা বিনাশের দিন এগিয়ে আসছে। আমি এই কথা এই জন্যই বলছি, দুটো ঘটনা আপনাদের কাছে রাখবো, যেগুলো আপনারা শুনে 5 মিনিটের জন্য নিরপেক্ষভাবে ভাববেন। আমরা হয়তো কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের সাথে যুক্ত থেকে, অর্থাৎ আমরা সনাতনী হিন্দুরা, আমরা কোনো অ্যাঙ্গেল থেকে এটা যদি দেখি, এটাকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। আমরা 5 মিনিটের জন্য সনাতনী প্রকৃত হয়ে যদি ভেবে দেখি যে আমরা পশ্চিমবাংলার জন্য প্রভু জগন্নাথ দেবকে মন্দির করে আমরা ঠিক কাজ করেছি, না আমাদের সনাতনী আস্থাকে এক ধরনের আঘাত করেছি। ঘটনা 1, সেটা হলো বিগত 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে পশ্চিমবাংলার দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, মন্দির করেছেন, এবং সেই মন্দিরের ইনগ্রেশনের দিনে সার্বজনীন মঞ্চ থেকে একটা স্পিচ দিয়েছিলেন। দয়া করে এই স্পিচটা আপনারা একটু নোটিস করে দেখবেন। ওই স্পিচে উনি বলছেন, যেটা আমরা পশ্চিমবাংলার জনগণ জানতাম না, প্রায় 90-95% মানুষ জানতাম না ওনা ওই দিনের স্পিচে যদি না উনি বলতেন। সেটা হলো, কয়েক বছর আগে উনি নাকি পুরীর ধামে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন এবং ওনাকে প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, অসম্মান করা হয়, ওনাকে অপমান করা হয়। আমরা কিন্তু এটা জানতাম না, উনি বললেন বলে জানলাম। আমরা এটা শুনে এসেছি প্রায় 35-40 বছর আগে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনিও প্রভুকে দর্শন করতে কখনো এসেছিলেন এবং ওনাকেও এই ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। যতদূর শোনা যায় সেটা হলো, প্রভু জগন্নাথ দেবের ধামের প্রবেশদ্বারে একটা নোটিশ লাগানো আছে, সেটা লেখা আছে এই রকমই, তার মানে হয় যে প্রবেশদ্বারে মুসলমানদের জন্য প্রবেশ নিষেধ, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের দর্শন নিষেধ করা আছে। হতে পারে প্রভুর আবির্ভাব যেভাবে হয়েছে, যে রাজার স্বপ্নাদেশে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছে, মন্দির স্থাপন হয়েছে, বা ওখানকার মন্দিরের যারা পুরোহিত এবং যারা দেখাশোনার দায়িত্বে আছেন, তাদের ভাবনা অনুযায়ী, তাদের শাস্ত্র অনুযায়ী মুসলমানদের কোনো না কোনো সময় এই প্রবেশদ্বারের বা এই মন্দিরকে আক্রমণ বা বিভিন্ন রকমভাবে অপমানিত হতে হয়েছিল। তার কারণেই এখানে কোথাও না কোথাও প্রভু জগন্নাথ দেবের ধামের সাথে অ্যান্টি মুসলিম কানেকশন হয়ে আছে। তাই মুসলমানদের ওখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বা প্রবেশ নিষেধ বলে নোটিশ লেখা আছে। তাহলে প্রয়াত ইন্দিরা গান্ধী এবং বর্তমানের মুখ্যমন্ত্রী, যিনি ওখানে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে ওনাদের সাথে কোথাও না কোথাও মুসলিম লিঙ্ক একটা ছিল, বা ওখানকার পুরোহিত বা যারা দেখাশোনার দায়িত্বে আছে তারা মনে করেছে মুসলিম লিঙ্ক এনাদের সাথে কোথাও না কোথাও আছে, তাই তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। তো আমার প্রশ্ন হলো, যদি এটা হয়ে থাকে, তাই জন্যই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে মনে একটা প্ল্যান তৈরি করেছিলেন যে আমি এর বদলা বা প্রতিশোধ এমনভাবে নেব
যেটা আমার অপমানের বদলা হিসাবে নেওয়া হবে। তাই পশ্চিমবাংলার দীঘায় এই প্রভু জগন্নাথ দেব পার্ট 2 বা সরকারি ভাষায় যে ট্রেন্ড আজকাল চলছে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন প্রজেক্টের নামে দুয়ারে জগন্নাথ করে দিলেন। আমার প্রশ্ন এখানে আরও একটা কারণ আমরা এর সাথে জুড়ে দিতে পারি আমি, সেটা হচ্ছে আমরা যারা প্রভু জগন্নাথ দেবের ধামে গেছি পুরীতে, প্রত্যেকে যখন দর্শন করার পর বাড়ি আসি তখন প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে একটা তাল পাতার কৌটো করে কিছু মহাপ্রসাদ নেওয়া হয় মিষ্টি রূপে। সে পেড়া হতে পারে, গজা হতে পারে, বা কোনো সন্দেশের টুকরো হতে পারে। সেটা আমরা ওই মন্দির থেকে টাকার মাধ্যমে কালেকশন করি মহাপ্রসাদ হিসাবে, এবং আমরা বাড়িতে এসে সেটা গ্রহণ করি মহা তৃপ্তির সাথে, শ্রদ্ধার সাথে। কিন্তু এখানে দেখা গেল কি, যে প্রভু জগন্নাথ দেবের নামে দীঘায় একটা মহাপ্রসাদের ব্যবস্থা করেন মাননীয়া, এবং পশ্চিমবাংলার গ্রামে গ্রামে ব্লকে ব্লকে নির্দেশ দেন যে এই মিষ্টি সনাতনীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদ রূপে। 2টো মিষ্টি থাকবে, একটা গজা এবং এক টুকরো সন্দেশ, এবং একটা মন্দিরের ছবি সমেত। অবশ্যই সাথে মাননীয়ার ছবি থাকতে হবে। তো এই মহাপ্রসাদ যদি পুরীর জগন্নাথ ধামের অনুরূপে বা প্রভুর প্রসাদ হিসাবে আমরা ভেবে থাকি, তাহলে বিভিন্ন ছোট ছোট মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মিষ্টির দোকানে এই মহাপ্রসাদ উৎপাদিত হচ্ছে বা বানানো হচ্ছে, এবং সেই প্রসাদ প্রভু জগন্নাথের নামে মহাপ্রসাদ হিসাবে হিন্দু সনাতনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কোথায় না, রেশন দোকানে 20 টাকা দেবেন, সই করবেন, আর এই 2 টুকরো মিষ্টি নিয়ে আপনি প্রভুর মহাপ্রসাদ হিসাবে নিয়ে যাবেন। তা আমার প্রশ্ন, এটা কি মহাপ্রসাদ? আর যদি মহাপ্রসাদ হয়েও থাকে, যে প্রভু জগন্নাথ দেবের প্রকৃত ধাম, যেখানে মুসলিম লিঙ্কের সাথে কোথাও না কোথাও একটা অসামঞ্জস্য আছে, তাহলে এখানে মুসলমান সম্প্রদায়ের বাড়ি থেকে বা তার দোকান থেকে কেন মিষ্টি উৎপাদন করে আমাদেরকে এই সনাতনী সংস্কৃতি এবং আস্থাকে অপমান করা হলো? ঘটনা 1। আর ঘটনা 2, আপনাদের কাছে যেটা রাখবো সেটা হলো, আমরা প্রত্যেকেই জানি যে বিগত প্রায় 500 বছর ধরে আমাদের ভারতবর্ষের প্রভু রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যায় বিদেশি কিছু আক্রান্তা তারা এসে সেখানে সেই মন্দিরকে ভেঙে একটা বিতর্কিত ধাঁচা তৈরি করে। 500 বছর ধরে সনাতনী যারা মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা তাকে পুনরুদ্ধার করার চেষ্টা করে, এবং অবশেষে কোর্টের মাধ্যমে প্রায় 300-400 বছর ধরে মামলা চলে আসে। এবং আমরা দেখেছি বর্তমান যে ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার, তারা তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের ঘোষণা ছিল যে যদি ক্ষমতায় আসেন তাহলে তারা এই রাম জন্মভূমিকে কোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করবেন। এবং দেখা যায় 2019 সালে কোর্টের রায়ের মাধ্যমে সেই জায়গাকে পুনরুদ্ধার করে সেখানে রাম মন্দির তৈরি করা হয়, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং গত বছর 2024-এর 22শে জানুয়ারি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনী হিন্দুদের বাড়িতে অক্ষত চাল নামে একটা মহাপ্রসাদ আসে। ঠিক সেই রূপভাবে আমাদের পশ্চিমবাংলারও প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে এই মহাপ্রসাদ পাঠিয়ে দেওয়া হয়। এই প্রসাদ বিতরণের মাধ্যমে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে মাননীয় দেখেছেন যে মহাপ্রসাদ প্রতিটা হিন্দুর বাড়িতে পৌঁছে যাওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে রাম মন্দির তৈরি হয় এবং রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটা প্রধানমন্ত্রী প্রতিটা হিন্দুর মধ্যে একটা প্রভাব বিস্তার করেছেন, ওনার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে আমাদের মাননীয়া ভেবেছেন যে এরও একটা প্রতিশোধ বা বদলা নেওয়া যেতে পারে। কারণ আমি নিজেকে, আপনারা দেখেছেন ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ওনার যে স্পিচ দেন, উনি নিজেকে ভাবেন, কেউ ভাবুক আর না ভাবুক, উনি নিজেকে ভাবেন আমি ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক ব্যক্তি, সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই হোক না কেন, আমি তার থেকেও কোথাও কম নয় বা তার বরাবর বা তার উপরে। তাই উনি মনে মনে একটা হয়তো পরিকল্পনা করেছিলেন যে এর একটা
প্যারালাল কিছু করতে হবে, যেখানে পশ্চিমবাংলার হিন্দুদের কাছে আমাকেও হৃদয়ে পৌঁছে যেতে হবে। তাই উনি এই মহাপ্রসাদের ব্যবস্থা করেছিলেন। এটা আমার ধারণা ব্যক্তিগতভাবে, আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন। সেইটারই কম্প্যারিজন করতে গিয়ে এই মহাপ্রসাদের ব্যবস্থা করে এবং হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তাই আমি বলবো, এই মহাপ্রসাদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের সনাতনী যারা প্রকৃত হিন্দু, তারা আমরা ঠিকভাবে আস্থার প্রতি সম্মান পেয়েছি না অসম্মান বোধ করেছি এই মহাপ্রসাদ খেয়ে বা মহাপ্রসাদের ব্যবস্থাকে আমাদের সামনে যেভাবে প্রস্তুত করা হয়েছে, তাতে করে আমাদের সনাতনী সংস্থা আস্থাকে বা সনাতনী যে আমাদের সংস্কৃতি সেটা অপমানজনক হয়েছে। এটা এক ধরনের ধরে নিতে পারি সনাতনী আস্থাকে বিনাশের দিকে এগিয়ে দেওয়ার একটা প্রথম পদক্ষেপ হিসাবে দেখতে পারি। আরও একটা কারণ বলবো যেটা থেকে আরও ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো যদি ধরেও নিই যে আমাদের মুখ্যমন্ত্রীর অগাধ আস্থা বিশ্বাস এই হিন্দু সংস্কৃতি এই হিন্দু ধর্মের প্রতি আছেন, প্রভু জগন্নাথ দেবের প্রতি আছে, তাহলে একদিকে প্রভু জগন্নাথ দেবের মন্দির বা প্রাণ প্রতিষ্ঠা করে বিভাজন করার একটা উদ্দেশ্যও থাকতে পারে বা নাও থাকতে পারে। উনি যদি ভালো কাজই করে থাকেন হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্মের প্রতি, তাহলে 625 বছরের সেই ঐতিহাসিক রথযাত্রা মালদার, সেটাকে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে রুখে দেওয়া হলো, সেই মহোৎসবকে বিলম্বিত করা হলো, যা বিগত 500-600 বছর ধরে মুসলিম আক্রান্তারা বা মুঘল সাম্রাজ্য, যারা মুসলিম সাম্রাজ্য স্থাপন করার পশ্চিমবাংলা বা ভারতবর্ষে চেষ্টা করেছিল, তারা তখনও পর্যন্ত আটকাবার কোনো রকমের চিন্তাভাবনা করেনি। এখন কি এমন কারণ হলো, কি এমন মনে হলো যে এই রথকে আটকে দেওয়া যাবে বা যেখানে এই উৎসব পালিত করা হয় সেখানে এই উৎসব করতে দেওয়া যাবে না, বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। তো 625 বছর ধরে চলে আসা উৎসবকে যদি আটকে দেয় আর অপরদিকে একটা নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে মহোৎসব পালন করার চেষ্টা করা হয়, তাহলে এটা আমরা কি ধরে নেব? ভগবান প্রভু জগন্নাথ দেবের প্রতি সম্মান শ্রদ্ধা না অপমান, নাকি সনাতন ধর্মের প্রতি একটা আক্রমণের রাস্তা তৈরি উনি করলেন? তাই আপনাদেরকে 5 মিনিটের জন্য বলবো, আপনারা এটিকে চিন্তা ভাবনা করুন। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং যদি কাউকে অসম্মান বা কাউকে আঘাত দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ। সকলে ভালো থাকবেন।